হ্যালো, আসসালামু আলাইকুম। হাসিনা স্পিকিং বলতেছি। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। ও আচ্ছা, বাংলাদেশ থেকে কি বলবি? তাড়াতাড়ি বল। আরে দেশপলাতক হাসিনা, আপনি নাকি দিল্লির মধ্যে আপনার মেয়ের সঙ্গে একটা পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য দেখি বাংলাদেশের নিউজে ঝড় উঠে গেছে। আমি নাকি দিল্লিতে আমার মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি। আরে বোকা, আমি ঘুরবো না তো কে ঘুরবে? তাহলে এখন বুঝতে পাইছি, আমরা এখন শিওর হয়ে গেলাম আপনি দিল্লিতেই আছেন, তাই না? মেয়ের সাথে ঘুরতেছেন, এত শখ করে ঘুরতেছেন, তাই না? আরে বোকা, দেশে যেহেতু থাকতে পারি নাই, মেয়ের এখানে চলে এসেছি। দেশে এসে মেয়ের এখানে এসে আড্ডা দিতেছি, ঘুরতেছি, ফিরতেছি, মজ মাস্তি করছি। যাই হোক, জনগণ বুঝতে পেরেছে আপনি এখন দিল্লিতেই রয়ে গেছেন, ওইখানে থাকবেন। আর কোনো জায়গায় নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ ঘনিয়ে আসবে। এখানে বিপদের কিছুই দেখতেছি না। দেশে যেহেতু থাকি নাই, দেশে যেহেতু থাকতে পারি নাই, বাংলাদেশ থেকে যেহেতু থাকতে পারি নাই, দিল্লিতে এসে মেয়ের সাথে ঘুরতেছি। যাই হোক, এই জন্যই ফোন কল দিয়েছিলাম যে দিল্লিতে আপনি ঘুরতেছেন ভালো কথা, কিন্তু বাংলাদেশে ঢোকার চিন্তাভাবনা একদম মাথা থেকে সরায় ফেলেন ম্যাম। আরে দেশটা কি কারো লিখিত সম্পদ নাকি? দেশটাতে আমি যাইতে পারবো না? এখন নাই, অবশ্যই নেক্সট টাইম অবশ্যই যাব। আর না গেলেও আমার সমস্যা নাই, বুঝো নাই? কেন কেন এইটা বুঝলাম না। না আসলেও আপনার সমস্যা নাই কেন? এইটা কেমন জাতীয় কথা হইল? এটা তো অন্য টাইপের কথা বুঝতেছি। না আসলেও সমস্যা নাই কেন? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু না গেলেও সমস্যা নাই এই জন্য বলেছি, কারণ আমার বাবার যেগুলো অপরাধী ছিল সেগুলোর শাস্তি আমি দিয়েছি। আমি একদম খুশি। আপনি ওই দিল্লিতেই ঘুরে বেড়ান, দিল্লিতে মেয়ের সাথে পুতুলের সাথে ঘুরে বেড়ান, কিন্তু দেশে আসিয়েন না। আপনি যে কতটুকু ভালো কাজ করছেন এটা জনগণ জানে। আমি দিল্লিতে আরও আড্ডাবাজি করব, আরও মজমাস্তি করব, তাতে তোমাদের কি? হ্যাঁ, আমি এইখান থেকে কতটা ভালো আছি সেটা আমি ভালো করে জানি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনি ওইখানে মজমাস্তি করতেছেন, খুব ভালো আছেন, সেইটা আরাম আয়েশে আছেন। ওরে বাপরে বাপ, বলে কি? তাহলে তো খুবই ভালো। আমার আর কি লাগে? 70-80 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে যতটুকু অর্জন করেছি, আমার জীবনে সব থেকে বড় পাওয়া অর্জন করেছি। আর কি লাগে আমার? এইটা তো নিজের তাবেদারিতে বলতেছেন। মানুষ কি সারা জীবন বাঁচে? দুনিয়ায় তো বাঁচে না। আপনিও একদিন মারা যাবেন, কিন্তু মারা যাওয়ার পর বুঝবেন যে ঘটনা কি ঘটাইছিলেন। আমি যেগুলো ঘটাইছি এগুলো একদম ঠিক কাজ ছিল, কারণ আমি আমার জায়গা থেকে হিসাব নিকাশ করে দেখেছি আমি যেগুলো করেছি একদম মহৎ কাজ করেছি। আপনি মহৎ কাজ করেছেন নাকি মন্দ কাজ করেছেন এটা আপনি বুঝবেন কিভাবে? কারণ যাদের ভিতরে বিবেক কাজ করে না, তারা কিভাবে বুঝবে যে ভালো কোনটা মন্দ কোনটা? আমাকে বোঝাইতে আসিও না। আমি ভালো মন্দ সব বুঝি। হাজার হাজার মানুষ চালাই খাইছি, কোটি কোটি মানুষ চালাই খাইছি। আমার ভালো মন্দ আমি খুব ভালো করে জানি। যাই হোক, অবশেষে আপনার খোঁজ মিলে গেল, কারণ আপনি দিল্লিতে মেয়ের সাথে পুতুলের সাথে ঘুরতেছেন। এইটা খুব ভালো করে জনগণ এখন বুঝতে পেরেছে। ওইখানেই থাকেন? থাকবই তো। আমি এইখানে থাকবো না তো কে এইখানে থাকবে? হ্যাঁ, আমি ঘুরবো না তো কে ঘুরবে? দিল্লিতে পার্কে আমি তো নিজে ঘুরতেছি ওপেনে। ঘোরেন ঘোরেন, ওপেনে ঘোরেন আর গোপনে ঘোরেন, কোনো সমস্যা নেই। যেখানেই থাকেন, যদি সময় হয়ে যায় জনগণ আপনাকে সেইখান থেকে নিয়ে আসবে।